আবারও সেই গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখছি। সুপ্রিম কোর্টের চাকরি বাতিল মামলা ফের জুলাইয়ে রয়েছে পরবর্তী শুনানি, অর্থাৎ পিছিয়ে গেল শুনানি, ফের জুলাইয়ে হবে পরবর্তী শুনানি। ঝুলেই রইল চাকরিহারা যোগ্যদের ভবিষ্যৎ। সুপ্রিম কোর্টে ছিল আজ শুনানি, দীর্ঘক্ষণ সওয়াল পর্ব চলেছে, অবশেষে জুলাইয়ে হবে পরবর্তী শুনানি। পিছিয়ে গেল চাকরিহারাদের ভবিষ্যৎ, ঝুলে রইল। আজও সমাধান মিলল না, আবারও কিন্তু শুনানি পিছিয়ে দেওয়া হলো। ফের জুলাইতে হবে এই মামলার পরবর্তী শুনানি। এদিকে আজ সুপ্রিম কোর্টে এসএসসির তরফ থেকে এসএসসির আইনজীবী তিনি জানিয়েছিলেন যে সুপ্রিম কোর্টে যোগ্য সংখ্যা 19,000 যোগ্য বলে দাবি করা হয়েছে এসএসসির তরফ থেকে। এসএসসির আইনজীবী তিনি আজ এই সওয়াল পর্ব চলাকালীন দাবি করেন প্রায় 19,000 যোগ্য রয়েছে। 25,753 জনের চাকরি বাতিল হয়ে যায়, পুরো প্যানেলটাই বাতিল হয়ে যায় হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চের নির্দেশে, এবং সেই নিয়ে তার মধ্যে 19,000 যোগ্য চাকরি, অর্থাৎ শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন, শিক্ষাকর্মী, তারা 19,000 যোগ্য রয়েছে বলে আজ এসএসসি তরফ থেকে সুপ্রিম কোর্টে কিন্তু দাবি করা হয়। এদিকে হাইকোর্টের নির্দেশেই 26,000-এর মতো প্রায় চাকরি হারিয়েছিল, প্রত্যেকটা পুরো প্যানেলটাই বাতিল হয়েছিল, এবং হাইকোর্টের নির্দেশেই রাজ্যের শিক্ষা ব্যবস্থা প্রভাবিত, এমনটাও বলা হলো এসএসসির তরফ থেকে। এসএসসির আইনজীবী এমনটাও জানিয়েছেন সওয়াল পর্ব চলাকালীন। আপনাদের মনে থাকবে, আপনাদের সামনে জানিয়েছিলাম এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি জানিয়েছিলেন গত 3রা মার্চ, যে তিনি 3রা এপ্রিল তিনি জানিয়েছিলেন যে যোগ্যদের তালিকা তুলে দেওয়া হবে। কি বলেছিলেন সিদ্ধার্থ মজুমদার সেদিন সাংবাদিক সম্মেলন করে, একবার আপনাদের শোনাবো। আমরা চেষ্টা করব মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব। আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম, তেমনি ওই বিতর্কিতদের তালিকা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব। তাদের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেই, সে ব্যাপারেও আমরা একটা পরিসংখ্যান অবশ্যই দেব। যারা কোনো দোষী নন বা যাদের টেন্টেড হিসাবে চিহ্নিত করা যাচ্ছে না, আমরা অবশ্যই তাদের পাশে থাকছি। এদিকে আজ সওয়াল পর্ব চলাকালীন বেশ কিছু অবজারভেশন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের তরফ থেকে, বেশ কিছু অবজারভেশন, বেশ কিছু প্রশ্ন। যোগ্য অযোগ্য বিভাজন কিসের ভিত্তিতে, সরাসরি প্রশ্ন করা হলো এসএসসির কাছে। এসএসসির কাছে কি তথ্য আছে, এমনটাই প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের। নাইসার তথ্যের ভিত্তিতেই যোগ্য অযোগ্য বিভাজন সম্ভব, নাইসার তথ্যের ভিত্তিতেই অযোগ্যদের তালিকা হাইকোর্টে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানালেন এসএসসির আইনজীবী। একটু পরপর আপনাদের বলবো যে প্রথমে এসএসসির আইনজীবীর তরফ থেকে বলা হলো প্রায় 19,000 যোগ্য চাকরি প্রার্থী রয়েছে। তার পরবর্তী সময় বলা হলো রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপর প্রভাব পড়ছে। তারপর বলা হলো, যখন তাকে প্রশ্ন করা হলো, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এই প্রশ্ন করলেন যে যোগ্য অযোগ্য এই বিভাজনটা ঠিক কিসের ভিত্তিতে সম্ভব এবং কিভাবে, কি তথ্য রয়েছে এসএসসির কাছে। তখন এসএসসির আইনজীবী বললেন যে নাইসার তথ্যের ভিত্তিতেই যোগ্য অযোগ্য বিভাজন সম্ভব, নাইসার তথ্যের ভিত্তিতেই অযোগ্যদের তালিকা হাইকোর্টে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে এমনটাই জানালেন এসএসসির আইনজীবী। এদিকে ফের জুলাই, অর্থাৎ পরবর্তী শুনানি রয়েছে জুলাইয়ে। পিছিয়ে গেল মে মাস, আরো প্রায় 2 মাসের কাছাকাছি পিছিয়ে গেল এই মামলার শুনানি। ভবিষ্যৎ চাকরিহারাদের ঝুলেই রইল। অনশন মঞ্চ থেকে সরাসরি রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি রৌনক। রৌনক, এই জায়গা থেকে একটু বোঝার চেষ্টা করবো তোমার কাছ থেকে যে চাকরিহারারা, তাদের ভবিষ্যৎ তো বাস্তবিক ঝুলেই রইল, তারা যোগ্য অযোগ্য বিভাজনও সম্ভব হলো না। পরবর্তী জুলাইতে এই শুনানি রয়েছে মামলার। দেখো, তারা একাধিকবার দাবি করেছিল যে এই যে কারা অযোগ্য এবং কারা যোগ্য, এই পৃথকীকরণ যত দ্রুত সম্ভব করতে হবে। ঠিক সেই দিকেই আজ এগোলো এসএসসি এবং এসএসসির আইনজীবী। যোগ্য কারা তাই কিন্তু পেশ করলো সুপ্রিম কোর্টে, কিন্তু পিছিয়ে গেল শুনানি, আবারও জুলাই মাসে তার শুনানি, এবং তারা আজ সুপ্রিম কোর্টের প্রতি পুরোপুরি আস্থা রেখেছিলেন আজই হয়তো করে শুরু হবে। একেবারে তাদের সঙ্গে আমরা কথা বলে নেব। আপনাদের শুনানি আবারও পিছিয়ে গেল জুলাই মাসে, পরবর্তী শুনানি কি হবে, কি ভাবছে?
দেখুন, যেদিন 22শে এপ্রিল আমরা জানলাম আমাদের প্যানেলটা পুরো ক্যান্সেল হয়ে গেছে, সেই দিন থেকে প্রতিটা মুহূর্ত আমাদের কাছে বিভীষিকার মতন কাটছে। এক একটা দিন আমাদের কাছে এক একটা বছরের মতো কাটতে চাইছে না। এবং আমাদের শুধু কাছে না, আমাদের পরিবারের কাছেও আমরা স্কুলে ফিরে যেতে চাই, সসম্মানে চাই। তাই জন্য কিন্তু আমরা এখানে আজকে অনশনে বসেছি, 6 নম্বর দিনে আছি অনশনের। আমারও অনশনে রয়েছি আমরা এখানে। আমরা চাই আমাদের বিদ্যালয়ে ফিরতে, কিন্তু সসম্মানে। তাই আমাদের দাবি ছিল রাজ্য সরকার তথা এসএসসি তথা সসম্মানে তারা পর্ষদের চাকরিটা ফিরে পাক, তাদের এটাই এখন মূলত দাবি, তারা চাকরিটা ফিরে পাক। বেশ, আপনারা ধন্যবাদ রৌনক।